अच्छा है। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, বুঝতেই পারছো আজকে সকালটা আর আমার ব্লগটা কিন্তু মায়ের বাড়ি থেকে শুরু হলো। এখন মা জাস্ট এই পুজো শুরু করবে, তাই সব পরিষ্কার করেছে। এমনিতে তো সবসময়তে তোমাদেরকে এটা সাজানো গোজানো একটা ঠাকুরঘর দেখাই, আজকে না হয় একটু খালি খালি দেখালাম। আর এখনের মৌসুমটা দাঁড়াও দেখাচ্ছি, একদম রোদ উজ্জ্বল, দেখেছো? আজকে আসলে সেই যে সব ননভেজ আইটেম রেখে দিয়ে গেছিলাম মায়ের বাড়িতে, সেইটাই নিতে এসেছি। আর এইখানে মায়ের অনেক অনেক ফুল আছে, সেই ফুল থেকে মা বলল দাঁড়া একটুখানি ফুল তোকে বেঁধে দিই, তুই গিয়ে আজকে পুজো করবি। আর সাথে আজকে যেহেতু বুধবার, তাই মা দেখো এখন ওই গণপুর জন্য খানিকগুলো দ্রব্য রেডি করে দিচ্ছে। এখন দাদাও বেরোবে পুজো করে, তাই দাদার জন্য একটুখানি রেডি করছে আর আমার জন্য। আর যেহেতু একদম সকাল সকালে এসেছি, মা চা না খাইয়ে তো ছাড়বে না, তাই চা কিন্তু এদিকে চেপে গেছে। আমি তো চাটা না খেয়ে এসছি, কেন কি আমি গিয়ে নিয়ে খাই না, বেটুকে ছেড়ে দিয়ে তারপরে চা খাই শান্তিতে বসে। আর অরিন্দম আমার কি বলতো, চা না খেলে বেরোতেই পারবে না ঘর থেকে। 2 প্যাকেট দুধ ছিল না, 2 প্যাকেট দুধই খারাপ হয়ে গেছে কালকে। ওগুলো আমি এইগুলো নিয়ে এসেছি, ওগুলো নিয়ে চলে আসলে ভালো, বা ফুটিয়ে নিলেও ভালো হতো। এত অস্থির হয়ে গেছি, লাইন নেই বলে না, লাইন না থাকলে না কেমন একটা অস্বস্তি লাগে না। এত সকাল সকাল এসেছি কেন জানো তো? ছেলেকে স্কুল ছাড়তে এসেছিলাম, আজকে ওর এক্সাম আছে, ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে এইদিকে আসলাম। আসলে আজকে বাড়িতে একটু ননভেজ বানানোরই আছে, তাই জন্য অরিন্দম বললো চলো তাহলে একটু দেখাও করে আসা হবে আর সব নিয়েও আসা হবে। এইটা আমার এই দেখ যেটা কম আছে, সে নিতে পারো, আমার কমে হয় না। আমি জানি তুই বেশি খাস। তো আজকে সকালটা মা বাবা দাদার সাথেই আমাদের শুরু হলো, তাও আবার মায়ের হাতে চা খেয়ে। আমি তো সকালে চাটা খাই না, কারণ ছেলেকে ছাড়ি তারপর আরামসে গিয়ে চাটা খাই, তাই আজকে মা বললো এখানেই চাটা খা। হ্যাঁ, দুধ দিয়ে নান খাবে। চলো তুমি। তো এই যে বাবা আবার সব পৌঁছাতে আসলো, এই 2 প্লাস্টিক সব জিনিস আমি এখানে রেখে দিয়ে গেছিলাম। বাড়ি ফিরেই নিজের কাজে কিন্তু লেগে গেছি। আসলে ঠাকুর ঘরটা আমি রোজ নিজেই পরিষ্কার করে নিই, এই দিকটাতেই আমার পায়রাটা থাকে তো একটু নোংরা টোংরা করে রাখে, ওইগুলো মাসি খুব একটা ভালো করে উঠাতে পারে না। আসলে চেষ্টা অনেক করে কিন্তু পারে না, তাই আমি একটুখানি করে রাখি, বাকিটা মাসি এসে পরিষ্কার করে দেয়। আর এমনিতেও মাসি আসার আগে ঠাকুর ঘরটা বেশিরভাগ টাইম আমি মুছে পুজোটা শুরু করে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যায় তো তাই। এই যে এখন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবার একদম ওনার জায়গাতে ওনাকে নামিয়ে দেওয়া হলো। এবার একে একটুখানি জল টল খাইয়ে দিয়ে তারপরে যাব আমি চান করতে। দেখো ওইদিকে সব করতে করতে কিন্তু মাসিও এসে গেছে। এবার মাসি নিজের কাজ করুক আর আমি একটুখানি নিজের কাজ করে নিই, মানে ওই আর কি টুকটাক এই ডাস্টিং করা। আজকে কিন্তু অরিন্দম ডিপ ক্লিনিং করবে বলে একদম আগের থেকেই কাজ কিন্তু শুরু করে দিয়েছে, মানে ওই দুর্গাপূজার ঝাড়াঝাড়ি সব শুরু হয়ে গেছে। আসলে কি জানো তো, আমি টুকটাক ডাস্টিংগুলো পারি, খুব একটা ডিপ ক্লিনিং আমি কিন্তু করতে পারি না, সত্যি কথা। এগুলো অরিন্দমই করে, তাই আজকে একদম পর্দা টর্দা খোলাখুলি সব শুরু করেছে। আমাকে সকাল থেকেই বলেছে আজকে কিন্তু যতটা হতে পারে আমি করে নেব। এই যে দেখো আমার রুমের এই পর্দা টর্দাগুলো সরিয়ে দিয়েছে, কেমন লাগছে দেখতে। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই এসি থেকে জল পড়ার দাগ। একবার কিছু প্রবলেম হয়েছিল এসিটাতে, তখন এই দিক দিয়ে জল পড়েছিল, সেটাই দাগ হয়ে গেছে। এখন আমার চান টান করে পুজো করা হয়ে গেল, আর মায়ের দেয়া সেই ফুল বেলপাতা আর দুব্ব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে আমার গণপুর জন্য এই ফুলটা দিয়েছিল আর দুব্বগুলো,
এই সাদা খুদে টগরগুলো আমার খুব ভালো লাগে, কারণ আমি যখন ছোট ছিলাম এই একটা খুদে টগরের গাছ আমাদের বাগানে বাবা লাগিয়ে রেখেছিল। এখন চলো চটজলদি করে এই দুটো শাড়ি আর কয়েকটা ব্লাউজের পিস আছে ব্যাগে ঢুকিয়ে নিই, এগুলো আজকে দিয়ে আসবো। এই শাড়িটা বেশ অনেক দিন হয়ে গেছে কিনা, তবে ওই ফল পিকো কিছু করানো হয়নি বলে পরাও হয়নি। আর এই ব্লাউজ পিসটা সেটাই যেটা আগের বারে দিয়ে আসলাম শাড়িটা ফল পিকো করতে। আর এই যে রেড দুটো ব্লাউজ দিতে যাব এখন সাইজের জন্য, আর এই গোল্ডেন ব্লাউজটাতে একটু প্রবলেম হয়েছে, সেটাও ঠিক করে দেবে বলেছে, তাই নিয়ে যাচ্ছি। আর এই যে সেই ব্লাউজ পিসটা যেটা আমার বোনের রিসেপশনের শাড়িটা পরেছিলাম, তখন তো একটা আলাদা ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য ওটাই পরে নিয়েছিলাম। এখন এটা নিয়ে যাচ্ছি বানাবো, এই ব্যাগটাতে সব ঢুকাচ্ছি। এখন অ্যাকচুয়ালি ছেলেকে নিতে বেরিয়েছি, বাট আমি নেমে যাব আমার টেলারের ওখানে, আর অরিন্দম যাবে বেটুকে নিতে। তা এখন রাস্তাতে জ্যামে আমরা ফেসে আছি, আর প্রচণ্ডভাবে আজকে কিন্তু রোদ উঠেছে। তো এখন পৌঁছে গেছি যেখানে আমি শাড়ি ব্লাউজ সব সেলাই করতে দিই। আর এটা হচ্ছে স্টিল গেটে নাটখাট বলে একটা কেক শপ আছে, একদম রাস্তা থেকে দেখাই যাবে। তো ওই ফ্লোরেই আছে ব্যয়ভাবী বুটিক, সেখানেই আমি সেলাই করতে দিই। তো আমার এখন সব দেওয়া হয়ে গেছে কাপড় জামা, আমি এদের ওয়েট করছিলাম। ছেলে তো এসেই গেছে, একটা কেক হাতে নিয়ে আমার কাছে এসছে আর বলছে দেখো ওপরে দুজন আরো বসে খাচ্ছে। ওদেরকেও অরিন্দম কিনে দিয়েছে, ওরা নাকি কেক খেতে চেয়েছিল। আর দেখো কি ভালো লাগছে, দুজনে আবার খুব মিলে বেটে খাচ্ছে। আচ্ছা হ্যাঁ, দেখবে যে কিছু জিনিস যেটা নিজের পছন্দের কিনে খাওয়া হয়, সেটাতে যত না খুশি লাগে, অন্যকে যদি তুমি খাইয়ে খুশি করতে পারো, সেটাতে মনে হয় মনটা আরো বেশি খুশি হয়ে যায়। তো এই যে বাড়ি আসলাম, আর এই শাড়িটা ফল পিকো করতে দিয়েছিলাম সেটা নিয়ে আসলাম। আর এই যে দুটো কুর্তি, এটা তো পরাই হয়নি একবারও। আর একটা কুর্তি এটা বার্থডের দিনে পরেছিলাম, তো এগুলো ফিটিং হয়ে গেছে বেশ সুন্দর করে, তো এগুলো আবার পরা যাবে। তো এখন দেখো ডিমগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো দুদিন ধরে এসে পড়ে আছে, বাট ভিজিয়ে রাখা হয়নি। আমি আগে এরকম ভিজিয়ে রাখি, তারপরে দেখো এই যে নোংরাগুলো না খুব ইজিলি উঠে যায়। ভিজিয়ে রেখে একটু ভালো করে ধুয়ে টুয়ে এবার এইগুলো জল টল ঝরিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি ফ্রিজে রাখি। দেখো কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল। আর যদি এরকম না ভিজিয়ে ধোয়া হয় না, তো দাগগুলো থেকেই যায়, নোংরাগুলো না থেকেই যায়। আর আমার এটা খুব ঘেনা লাগে যে ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো, তাই ভালো করে ধুয়ে টুয়ে নিই আমি। এই যে সবগুলো ধোয়া হয়ে গেছে, এবার ব্যাস এগুলো জল ঝরলে ফ্রিজে নিয়ে গিয়ে রাখবো। আজকে রান্নাতে হবে মাছের ঝোল আর ভাত, আর এদিকে ডিম সিদ্ধ চাপাচ্ছি, কারণ ছেলে বলেছে আজকে নাকি ওর মাছ খাওয়ার একদমই মন নেই, তাই আর জোর করলাম না। ডিম সিদ্ধ ডাল আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে নেয় ভালো, তাই ওকে আজকে ডিম সিদ্ধ ডাল আর আলু সিদ্ধ দিয়ে দেবো। তাই ওর জন্য ডাল আলু সিদ্ধ হবে, তবে আমাদের হবে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর এতগুলো ডিম সিদ্ধ করার এটাই কারণ যে রাত্রেবেলায় আজকে আমরা একটু বিরিয়ানি খাবো, তা তখন তো ডিম সিদ্ধ করতেই হবে। ভাবলাম এখন যখন বানাচ্ছি দুবার করে করে কী লাভ, এখন থেকেই ডিমটা সেদ্ধ করে রেখে দেবো। তাই একেবারে এখন ছেলে যেটা খাবে আর রাত্রে বিরিয়ানিতে যেটা লাগবে সব ডিমগুলোই একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আসলে এখন তো পরীক্ষা চলছে, তাই খুব জলদি ছুটি হচ্ছে, তাই খুবই দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে। তাই এখন রান্নাটা খুব একটা বেশি এগিয়ে রাখতে পারি না। ইভেন আমি তো জলখাবারটা বানিয়ে দিয়ে যাই, খাওয়ারও টাইম পাই না। অ্যাকচুয়ালি ঠিক টাইম পাই না নয়, খাই না, কারণ বাচ্চা যদি না খায় তখন আমারও খেতে ইচ্ছে করে না। এখন তো ছেলেরা টিফিনের টাইম হয় না, তাই ছেলে এসে নিয়ে টিফিনটা করে, আর সকালে যা একটুখানি সুজি খেয়ে যায়, ব্যাস ওইটুকু খেয়ে থাকে। তাই আমাদেরও খুব একটা ইচ্ছে করে না, মনে হয় ও আসুক, ছেলেও খাবে আর আমরাও খাবো। চলো এখন এবার এই যে মাছগুলোকে বের করে রেখেছিলাম, বরফ থেকে ছেড়ে গেছে, একটু এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এখন এবার ভাতের জলটা চাপিয়ে দিয়ে আগে আলুটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। ওই ছেলে আলু সিদ্ধ খাবে সেই আলু,
আর সাথে এই যে মাছের ঝোলের আলু একসাথেই চাপিয়ে দিলাম। আজকে একটু চটজলদি করেই সব কিছু করছি, আর রাতের জন্য একটুখানি তৈয়ারি এগিয়ে রাখবার চেষ্টা করছি, কারণ আজকে বিকেলে ফাইনালি যাব আমার একটু শপিং করতে। অরিন্দম বললো এখন আমার টাইম আছে, চলো তাহলে শপিংটা করে নাও, তাহলে কি হবে ব্লাউজ ট্লাউজ বানানো থাকলে জলদি জলদি হয়ে যাবে। এই যে দুর্গাপূজার শপিংটা প্রতি বছর যখন শুরু হয় তখন কিন্তু একটা জিনিস মাথায় প্রত্যেক বছর ক্লিক করে। এই শপিংটা আমাদের স্টার্ট হতো আমার শাশুড়ি মায়ের শপিং থেকে। আমার শাশুড়ি মায়ের আগে সব কিছু কেনা হয়ে যেত, বানাতে দিতাম, তারপরে আমাদের সবাইকার করতাম। এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু ঝোলের মশলাও চাপানো হয়ে গেছে। তো এটাকে একটুখানি কষিয়ে নিয়ে আলু আর মাছটা শুধু অ্যাড করে দেবো। ওদিকে ছেলের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে। ছোটবেলায় এই দুর্গাপূজার বাজার করতে যাওয়াটা যে কি একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হয়তো সবাই আমরা জানি। বলতে পারা যায় ছোটবেলার একটা সুইট মেমোরি হিসেবে আমাদের এগুলো থেকেই যায়। মা চটজলদি করে রান্না বান্না করতো, একটুখানি রোদ থাকতে থাকতেই বেরোনো হতো, কারণ অনেক শপিং হবে আর আস্তে আস্তে রাত হবে। আর সেই সন্ধে হলেই শপিংয়ের শেষে আমরা যাব একটু গুপচুপ খেতে। শেষে বাড়ি ফিরবার সময় সেই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা, সেটার যে কি মজা ছিল। সেই দিনগুলো মনে হয় যে আবার যদি ফিরে পেতাম কতই না ভালো হতো, তাই না? আচ্ছা, মাঝে মাঝে আমার মনে হয় যে লাইফে অনেকটা এগিয়ে এসেছি ঠিকই, কিন্তু অনেক কিছু পেরিয়ে এসেছি। অনেক কিছু তখন ভালো ছিল, সব কাছের মানুষগুলো কাছে ছিল যাদেরকে এখন হারিয়েছি, বা অনেকগুলো ভুল লাইফে যেগুলো করেছি, আবার থেকে যদি সেই দিনগুলো ফিরে পাওয়া যেত আর সেই ভুলগুলো যদি ঠিক করতে পারতাম, তাহলে লাইফটা আরও একটু ভালো হয়ে যেত, তাই না? আমরা লাইফে অনেক কিছু পার করে আসি, তারপর মনে হয় এই ভুলটা কি করে হয়েছিল কি জানি। যাই হোক, এখন আমার ছেলের একটা আবদার হয়েছে, মাথা টিপে দিতে হবে। আসলে আজকে তো অনেকদিন পর আবার রোদটা খুব জোরে উঠেছে। ঠান্ডা মৌসুম থেকে হঠাৎ যদি এত গরম দেয় তাহলে তো শরীরে এই অবস্থাই হবে। তাই এখন কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো, বললো একটুখানি মাথায় আমার হাত বুলিয়ে দাও, তারপরে উঠে পড়তে বসবো। আচ্ছা বলো তো, এখনো পর্যন্ত কে কে নিজের মায়ের কোলে মাথা দিয়ে শুতে ভালো লাগে? আমার তো এখনো ভালো লাগে। আর এই যে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকাটা, এটার থেকে শান্তির জায়গা আমার মনে হয় দ্বিতীয় আর দুনিয়াতে কোথাও নেই। এখন এবার এই যে এখানের পর্দাগুলো কিন্তু খোলা হয়ে গেছে, আর এই রুমের পর্দাগুলো এখন কেচে শুকিয়েও গেছে, আবার এরা দুজন মিলে লাগিয়েও দিল। মানে রোদের তেজটা নিশ্চয়ই বুঝতে পারছো, 1 ঘন্টার মধ্যে এই মোটা মোটা পর্দা সব কেচে শুকানো হয়ে গেল। এখন বাজছে দুপুরে 4:30। এখন আমার একটা পার্সেল আসলো, চলো এটা এবার খুলে দেখা যাক। একটা কুর্তি সেট খুব অফারের মধ্যে দেখতে পেয়ে সেটটা বেশ ভালো লাগছিল, আর লেখা ছিল কাপড়টা রিয়ন। তাই ভাবলাম আনিয়ে দেখি, খুব একটা বেশি দাম নয়, খুব ভালো অফারে ছিল। আর সেটটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু বিশ্বাস করো কাপড়টাও ভীষণ ভালো বেরিয়েছে। আমি ভাবছি যে এবার এটাকে ভালো করে ওয়াশ করে দেখি, তারপরে দেখা যাক শ্রিঙ্ক করে কিনা। এটা কিন্তু এক্সেল সাইজ আনিয়েছি আর একদম পারফেক্ট এসছে। যখন মার্কেট থেকে শপিং করি তখন কিন্তু এল বা এমটা নিলেই একদম ঠিকঠাক হয়, তবে যখনই আমি অনলাইন কিছু আনাই তখন কিন্তু এক্সেলটাই আনাই, আর এটাই দেখি সাইজটা একদম ঠিক থাকে। আমার তো এটা বেশ ভালো লেগেছে, যেদিনে পরবো সেদিনে নিশ্চয়ই দেখাবো। এটা কিন্তু এ লাইন একটা কুর্তি আর সাথে প্লাজো প্যান্ট। এখন আমার ড্রয়িংয়ের স্টুডেন্ট এসছে, আর তোমাদেরকে কিছু কিছু ড্রয়িং ওর দেখাচ্ছি যে ও কত ভালো ড্রয়িং করে। দেখো, এগুলো সবও প্র্যাকটিস করেছে। মাঝে মাঝে একটা দুটো আমার বানানো, যেমন এখানে একটা ডিয়ার আমার বানানো, একটা ওর বানানো। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায়? আমার শপিং করতে। এখন বাজছে 7টা, আবার বিরিয়ানি খাওয়াবো তোদেরকে, ওই জন্য এদেরকে নিয়ে যাচ্ছি, বলে এসে বিরিয়ানি হবে। চলো আগে ফটাফট বেরোই। আমার ফ্রেন্ডের দোকানে যাচ্ছি, একদম কাছে, একদম জাস্ট আমার ফ্ল্যাট থেকে বেরোবো আর ঢুকে পড়বো। চলো তোমাদেরকেও দেখাবো কি কি কালেকশন আছে।
তো এই যে এসে গেছি আমার ফ্রেন্ডের শপে, আর এখানে দেখতে পাচ্ছ জামদানির অনেক কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার অনেকগুলো ক্লিপস নেবার ছিল, বাট কি করি, আমার ফোনে একটু প্রবলেম দিচ্ছিল বলে ক্লিপসগুলো তো নিতে পারিনি, ইভেন এখানে লাইটও কেটে গেছিলো। তো আমি এখান থেকে কিন্তু 3টে শাড়ি নিয়েছি, তোমাদেরকে দেখাবো সেটা পরে। বাট আমি এটা বলবো, যারা ধানবাদে থাকো, সরাইডালা তোমরা আসতে যদি পারো তাহলে সরাইডালাতে সোনাগোদামের জাস্ট অপোজিটে এদের দোকানটা আছে, ভীষণ ভালো। আর সৌরভদা আর পারমিতার নিয়ে তো কিছু বলার নেই, এত ভালো, এত ফ্রেন্ডলি, ব্যবহার ভীষণ ভালো। একবার আসলে তোমাদের নিশ্চয়ই দুবার আসবার ইচ্ছে করবে। তো এখানে অনেক কিছু থাকে, পার্স থাকে, জুয়েলারিজ থাকে, শ্রীহরি কালেকশন থাকে জুয়েলারিজের মধ্যে, আর মেনলি শাড়ি কালেকশন খুব ভালো থাকে, আর অনেক রকমের ভ্যারাইটিস থাকে, আর কুর্তা পাজামা থাকে ছেলেদের জন্য। তো খুব ভালো কালেকশন থাকে এখানে। আমি কিছু কিছু ক্লিপসই শুধু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বাট আমি একদিন খুব জলদির মধ্যে যাব আর সব কালেকশন দেখাবো, তোমরা দেখতে পারবে যে কত সুন্দর কালেকশন থাকে। আমি বলবো যে নিশ্চয়ই করে একবার এসে ভিজিট করো, খুব ভালো ওদের ব্যবহার আর খুব ভালো কালেকশন। এখানে দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে ওদের যা যা কালেকশন আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অ্যাড্রেস, ফোন নাম্বার আর কি কি কালেকশন আছে সব কিছু দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। পুজোর আগে চাইলে একবার দেখে আসতে পারো। ওখান থেকে এসেই আমি আগে ডিনারটা বানিয়ে নিলাম, আর যেমনটা বলেছিলাম বিরিয়ানি একদম রেডি আছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।